আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। আজ থেকে শুরু হলো এসএসসি এবং সমমানের পরীক্ষা। এসব পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 20,24,192 জন। এবার সারা দেশে 3,715টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। পরীক্ষার সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশ অনুষ্ঠানের জন্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে পরীক্ষার হলে আসন গ্রহণ করে এবং মুঠোফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষা কেন্দ্রে না যেতে পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষার খবর জানতে আমরা যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। সাজু, আজ কি বিষয় পরীক্ষা হচ্ছে এবং আপনি পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ, আজকে আপনি জানেন যে আজকে যে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়েছে এইমাত্র, এবং বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। তথ্য আপনাকে যদি জানাতে চাই যে রাজশাহীতে যে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে আমি এখন রয়েছি রাজশাহী নগরের ঐতিহ্যবাহী প্রমোদনাথ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে 5টি স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নিয়েছে, তার মধ্যে বোর্ড পরীক্ষার্থী এখানে প্রায় 300 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আর আপনার পরিবেশের কথা যদি একটু জানাতে চাই, যে আপনি নিশ্চয়ই আপনাকে যদি দেখাতে চাই যে এখানকার পরিবেশ, যে ভিতরে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, বাইরে অভিভাবকরা তারা উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে অভিভাবকদের মধ্যে আমরা পুরুষ নারী সবাইকে দেখছি, অনেক শিক্ষার্থীর মারা এখানে বসে আছে এবং আমরা অনেকে দেখছি যে তারা দৌড়াদৌড়ি করছে যেন শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আর পরিবেশের কথা যদি বলি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই যে রাস্তাটা, এই যে স্কুলের সামনে যে সড়ক, সেই সড়কে যে রিক্সা এবং অন্যান্য যানবাহন চলাচল করে সেইগুলো বন্ধ করে দিয়েছে। অর্থাৎ পুরোপুরি সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেসব ব্যবস্থা তারা নিয়েছে। এবং আপনাকে যদি আমি রাজশাহী শিক্ষা বোর্ডের একটু তথ্য জানাতে চাই, রাজশাহী শিক্ষা বোর্ডের 8 জেলার অধীনে 2,687 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে পরীক্ষা দিচ্ছে। মোট পরীক্ষা কেন্দ্র 269টি। আর আজকে মোট পরীক্ষার্থী রয়েছে 1,81,904 জন। তার মধ্যে নিয়মিত পরীক্ষার্থী 1,63,070 জন, অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে 18,664 এবং যারা ইমপ্রুভমেন্ট দিয়েছে এরকম শিক্ষার্থী রয়েছে 170 জন। আর বোর্ড পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী রয়েছে 91,543 জন, মানবিক বিভাগের রয়েছে 84,566 জন এবং ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে 5,795 জন শিক্ষার্থী। তো আমি যেটা বললাম যে 8 জেলার মধ্যে রাজশাহী বিভাগের 8 জেলার 269টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, তার মধ্যে রাজশাহী জেলা পরীক্ষা কেন্দ্র রয়েছে 54টি এবং 510টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই 54টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এসএসসি পরীক্ষা শুরুর খবর জানছিলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি SUF মোকরেমা রেজার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আজ দোয়া অনুষ্ঠিত হবে। বাদ আসর বনানী DOHS কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সবাইকে এই দোয়া মাহফিলে যোগ দেওয়ার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বেশ কিছুদিন ধরে নানা রোগে ভুগছিলেন মোকরেমা রেজা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।